গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। এখন শরীরটা মোটামুটি ঠিক আছে। ঠিক না হলে তো উপায় নেই, নিজেকে ঠিক করে নিতে হবে। আর অল্প ব্যথাটা কম আছে, তো কিছু করার নেই। একার ঘরে তো সবই করতে হয়, তোমরা বোঝো। তো এখন শিয়ালিনীকে আনতে হবে। বাইরে না খুব রোদ্দুর, তো 10 মিনিট এখনও দেরি আছে, এই জন্য বসে আছি। গাড়ি আসতে 10 মিনিট বাকি। নিচে যদি আমি গিয়ে দাঁড়াই না, খুব রোদ্দুর নিচে, বাড়ির নিচে। গাড়ি আসবে তবে তো উঠবো, ততক্ষণ আমাকে দাঁড়িয়ে থাকতে হবে। তার জন্য 10 মিনিট বাকি, তোমাদের সাথে একটু আড্ডা মেরে নিই, গল্প করে নিই। তোমরা সবাই কেমন আছো? ভালো আছো তো? আজকে খুব রোদ্দুর। তারপর জানো তো, দুদিন কালকেও রোদ্দুর উঠেছে, কিন্তু কদিন ধরে টানা এত বৃষ্টি গেছে যে জামা কাপড় ঘরের মধ্যে দড়ি টাঙিয়ে মিলতে হয়েছে আমাদেরকে। তাই একটু রোদ্দুরটা আছে, ভালোও লাগছে একদিকে, আবার একদিকে গরমও লাগছে। আর কি বলবো, বৃষ্টি হলে পুরো একদম ওয়েদারটা এত বাজে হয়ে যায়, জামা কাপড় সব মেলা যায় না, শুকনো হয় না, কেমন স্যাঁতস্যাঁতে হয়ে থাকে ঘর দুয়ার। তো 2 দিন ধরে রোদ্দুর রয়েছে, গরমও লাগছে কিন্তু ভালোও লাগছে, জামা কাপড় সব শুকাতে পেরেছি। তো চলো, তারপরে শালিনীকে নিয়ে আসবো, এনে আবার রান্না আছে, শালিনীর স্নান আছে, খাওয়ানো আছে, মানে কত কাজ আছে। কাজ দেখেই ঘুম পেয়ে যাচ্ছে। কোন ভোরবেলায় উঠেছি জানো না, এখনও অর্ধেক কাজ হয়েছে, অর্ধেক হয়নি। মানে এক সময় ইচ্ছেও করে না, কোনো কাজই করি না, শুয়ে পড়ি, এত শরীর খারাপ নয়, কিন্তু কিছু করার নেই, সব করতে হবে। তো সকালবেলা উঠে স্কুলে দিয়ে আসে, বাজার করতে, তারপর আবার ঘর মোছো, বাসন মাজো, কাপড় কাচো, সব পরিষ্কার পরিচ্ছন্ন করো, তারপর আবার আনতে যাও, এনে আবার রান্না করো। মানে করতে করতে পুরো 4টে 3:30 বেজে যায়, খেতে খেতে, জানো না তোমরা। তারপরে জানো বন্ধুরা, দেখো জ্বরে যে হয়েছিল আমার, এটা জ্বরে বেরিয়ে এসছে। তো এটাই অল্পটা এখনও রয়ে রয়ে গেছে, এখনও শোকায়নি। বোরলিন গরম করে করে দিচ্ছি, দেখি যত তাড়াতাড়ি শুকনো হবে আমারই ভালো। ক্যামেরাটা বাজে লাগে না দেখতে, দেখো। কিছু করার নেই, আর হলে আর কি করবো বলো তোমরাই। থাক এই নিয়েই, শোকাক। খুব ব্যথা জানো না,